নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তবে খুব ঠান্ডা পড়েছে, তাই দেখুন সকালবেলায় চালের ব্যাগেতে চাল নিয়ে নাড়াচাড়া করতে করতে বাটিতে অল্প চাল নিয়ে আমি ভিজিয়ে দিয়েছি। আর এই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আজকে শনিবার 3টে সাড়ে 3টে বাজছে, ওই ভিজে চালগুলোকে মিক্সারে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। আসলে আজকে এত ঠান্ডায় চালের কিছু খাবার খেতে ইচ্ছা করছে। পিঠে তৈরি করতে আমি অতটা পারি না, সেই জন্য চালের ভাজা রুটি তৈরি করব। ওই চালের পেস্টটাতে প্রথমে ড্রাই সুজি, তারপরে আটা দিয়েছি, দেওয়ার পর একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমরা ময়দা খাই না, সেই জন্য আটা দিলাম, অল্প একটু লবণ দিলাম, আর আমুলিয়া মিল্ক পাউডার একটু দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা তৈরি করব। আচ্ছা, ফ্লেভারটা বাড়ানোর জন্য 6টা এলাচকে রাফলি কাঁচি করে কেটে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর আমরা চিনি খাই না, কিন্তু মিষ্টি ভাব একটু আনার জন্য অল্প সুগার ফ্রি ইউজ করে ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা খুব পাতলা করা চলবে না, মিডিয়াম পাতলা করতে হবে। দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর আসছে আমার মায়ের একটা টেকনিক। আমার মা যখন সরু চাকলি পিঠে করতেন ছোটোবেলায়, আমরা তখন দেখেছি, তখন এই বেগুনের যে লোয়ার পোর্শনটা রয়েছে, এই লোয়ার পোর্শনটা নিয়ে মানে তেল বা ঘি এতে চুবিয়ে সেটা অয়েল ব্রাশ, এখন আমরা যেরকম ব্রাশে করে অয়েল ব্রাশ করি না, সেই তখনকার দিনে মা কী করতেন, এই বেগুনের লোয়ার পোর্শনটা দিয়ে অয়েল ব্রাশ করতেন। তো আজকে আমি সেইটাই করব, মায়ের টেকনিকটাই করব। মা আমার ছিলেন স্বয়ং অন্নপূর্ণা। এত সুন্দর সরু চাকলি পিঠে, এত সুন্দর লুচি, পরোটা, নান, রুটি করতেন, তার এক কণাও আমি করতে পারি না। তবু চেষ্টা করি, মায়ের প্রসেসটাই করছি। এই দেখুন, অয়েল ব্রাশ করছি, ফ্রাইং প্যানে তেল নিয়ে ওই বেগুনের লোয়ার পোর্শনটা দিয়ে আমি অয়েল ব্রাশ করে দিলাম। টোটালটা আজকে আমি ইন্ডাকশানে করব। ব্যাটারটা দেখছেন কীরকম ঘনত্বটা, দেখে বুঝে নিন। খুব চাপও নয় আর খুব পাতলাও নয়। হাতায় করে এক হাতা দিয়ে হাতার যে উল্টো দিকটা, ওই উল্টো দিকটা করে ওটাকে একটু স্প্রেড করে দেবো, রাউন্ড করে স্প্রেড করতে হবে। ব্যাস, করার পর খুন্তি করে উল্টে দিতে হবে। একটা দিক হয়ে গেলেই আর একটা দিক উল্টে দিতে হবে। বন্ধুরা, তোমরা এইটায় অনেকটা তেল এমনি ফ্রাইং প্যানে ঢেলেও ইউজ করতে পারো, তবে সেইটাতে খুব একটা ভালো হয় না, এই জিনিসগুলো একটু ছড়িয়ে যায়। অয়েল ব্রাশ করে করাটাই ভালো। আর তেলের ওপর রেস্ট্রিকশান তো আমাদের কম বেশি সবারই আছে, সেই জন্য অয়েল ব্রাশ করে ভাজাটাই ভালো। দেখো, চালের ভাজা রুটি এত সুন্দর খেতে হয়, এত সফট হয়, মানে আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, মা তখন তৈরি করেছিলেন, তো সেই রকমই আবার করার চেষ্টা করছি আমি। একটা তো আমার খুব সুন্দরভাবে হয়ে গেল, এ দেখো সেকেন্ডটা দেখো, এরকম ওপর থেকে দেখাচ্ছি। এই যে অয়েল ব্রাশ করছি, ইন্ডাকশানে করছি, এই দেখো ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার হাতায় করে কীরকম স্প্রেড করছি। দেখো, আমি তো অতটা পারছি না, অত এক্সপার্ট নই, অতটা পারছি না। এই যে এই দিকটা একটুখানি ছিঁড়ে গেছে, ওইটাকে আবার জোড়া তালি মারছি। এই যে, হ্যাঁ, খাবার দাবার রান্না মানে তৈরি করতে গিয়েও অনেক কিছু আমাদের জোড়াতালি দিতে হয়, তো সেই রকমই রাউন্ড করার জন্য এটা করলাম। কিন্তু খুন্তি করে আস্তে আস্তে খুব সাবধানে এইভাবে তুলতে হবে। ননস্টিকে করে করলে সব থেকে সুবিধে, মানে আটকে যায় না বা পুড়েও যায় না। আর হালকা ব্রাউন করে ফ্রাই করতে হবে। তেলটা ব্রাশ করে নেওয়াটাই বেটার। ঘি দিয়ে ভাজলে একটু রিচ হয়ে যায়, আমরা ঘিটা অ্যাভয়েড করি। ওই তেল দিয়েই ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? ইন্ডাকশানটা একটু অফ করে দিলাম, খুব হু হু করে গরম হয়ে গেছিলো। আর বন্ধুরা, তোমরা শুনে রাখো, জিনিসটা একদম অসম্ভব সফট হচ্ছে। এই দেখো, এত সুন্দর, এত সাকসেসফুলি করতে পারছি। এর ওপরটাতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি। এই দেখো, এত সাকসেসফুলি করতে পারছি। ননস্টিকে তো একটুও ফ্রাইং প্যানটাতে আটকাচ্ছে না, অথচ একদম খসখস করে উঠে যাচ্ছে। ইন্ডাকশানে চাপাটি মোডে করতে হবে, এই জিনিসটা চাপাটি মোডে করতে হবে, তবে টেম্পারেচারটা মানে ঠিকঠাক
সেট হবে। খুব সুন্দর একদম উঠে যাচ্ছে চালের ভাজা রুটি। দেখো কীরকম রাউন্ড করছি, খুব সুন্দর লাগছে, খুব মজা লাগছে, মানে সুন্দরভাবে হয়ে যাচ্ছে বলে আমার ভালো লাগছে। এরই মধ্যে আমি বলে দিই বন্ধুরা, তোমরা অবশ্যই যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে চালের এই ভাজা রুটিটা করে অবশ্যই খাও, খুব মজা লাগবে। টেম্পারেচার কন্ট্রোল করতে খুব সুবিধে হবে, কেননা এটা যথেষ্ট আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করবে। খুব সুন্দর, দেখো আমার প্রায় সব হয়ে গেল ভাজা, অনেকগুলোই হয়েছে, অনেকগুলো হয়েছে, আর একদম সুপার সফট হয়েছে, সুপার সফট। বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরা তো এগুলো করবে এবং তোমরা করে যখন খাবে তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন, অবশ্যই তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, দিয়ে সব সময় হাসি খুশির সঙ্গে আপডেট থাকার জন্য পাশে যে বেল আইকন রয়েছে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে সমস্ত ভিডিওর সঙ্গে আপনারা আপডেট থাকতে পারেন। আমি তো এই চালের ভাজা রুটিটা পাঁচমিশালি সবজি এবং সয়াবিন আর মটরের ঘুগনি দিয়ে খাচ্ছি। তোমরা কি দিয়ে খাবে তোমাদের চয়েস, তো একটু ঝাল ঝাল তরকারি দিয়েই খেও। প্রথমে আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি, দেখা যাক কীরকম হয়েছে, উনি কি বলেন। গরম গরম সন্ধ্যাবেলায় আমাদের আজকে টিফিনটা খুব ভালো, দেখা যাক। হ্যাঁ, ঘাড় নেড়ে দিয়েছে, মুখটাও হাসি হাসি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি খেতে বসেছি, দেখো ফ্রাইং প্যান, এই মাইক্রোওয়েভ প্যান বোল থেকে আমি নিচ্ছি, এটা একদম সুপার সফট হয়েছে। এই দেখো কত নরম হয়েছে, দেখেছো? ভাঁজ করলে কেটেও যাচ্ছে না, এত সুন্দর হয়েছে। এত সুন্দর আমি রান্না করতে পেরে যাব বলে আমি ভাবতে পারিনি। অবশ্য এটাতে আমার মায়ের আশীর্বাদ রয়েছে, যেহেতু মায়ের ওই প্রসেসটা আমি ফলো করেছি না। আর দেখো ঘুগনিটা দেখতেও অসাধারণ হয়েছে, আর খুব সুন্দর ফ্লেভার হয়েছে। খুব বেশি লঙ্কা দিইনি, খুব তেল ঝাল মশলাও দিইনি, একটু লাইট করেই করেছি, শুধু হলুদটা একটু দিয়েছি যাতে কালারটা আসে। কেননা তখন আমি শুনেছিলাম, মায়ের মুখেই শুনেছিলাম যে চোখের মিষ্টি হচ্ছে হলুদ, তরকারিতে যদি হলুদ না থাকে তরকারিটা দেখতেই অস্বস্তি লাগে। দেখো কত নরম হয়েছে। আমি তো ঘুগনি দিয়ে চালের ভাজা রুটি খাচ্ছি খুব মজা করে। যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় এরকম টিফিন তো একদম খুব ভালো লাগে। আর আরও ভালো লাগতো যদি আমাকে কেউ তৈরি করে দিত, আমি তো খুব মজা করে খেতাম। আমি সুপার গ্রেড দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা তো খুব মজা করে চালের ভাজা রুটি খাচ্ছি, আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা।